প্রথমেই বলি, আমি বারবার বলে থাকি আপনাদেরকে, আমার বাড়ি হচ্ছে একেবারে সীমান্তবর্তী এলাকায়। আর আজকের যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি, গা শিউরে ওঠা একটি ভিডিও। তো ভিডিওটি হচ্ছে ইন্ডিয়াতে যারা ভোটার ছাড়াই বসবাস করছিলেন, তারা বলছেন কি যে এরা হচ্ছে বাংলাদেশের নাগরিক। তো তাদেরকে এখন ভোটের পরে তাদেরকে ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তারা বাংলাদেশে আশ্রয় নেবেন বলে তারা রওনা দিয়েছেন বাংলাদেশের দিকে। তো আমার এই বর্ডারটি হচ্ছে হাফানিয়া, ফুলের গ্রাম, সাপাহার, নওগাঁ। আর তারা এখন যেহেতু মাঠের মধ্যে রয়েছেন, দেখতে পাচ্ছি ভিডিওটা কিংবা আপনাদেরকে দেখাচ্ছি, তারা সকাল থেকে এখানে বসে রয়েছেন এবং তারা এখনও না খেয়ে রয়েছেন। তাদের সঙ্গে ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদেরকে দেখেও আমার খুব কষ্ট হচ্ছে। এবং এখানে বড় লেভেলের যারা সাংবাদিক, তারা অনেক এসেছেন তাদের কাছ থেকে তথ্য জানার জন্য কি যে আসলে তারা কিসের জন্য ইন্ডিয়ায় ছিল কিংবা গিয়েছিল কিংবা তারা এখন কিসের জন্য এখানে উপস্থিত হয়েছেন, এই ধরনের তথ্যগুলো দেখতে পাচ্ছেন। তার বেড়া, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আর এখানে আমি আসলাম এবং তাদেরকে দেখে একটি ভিডিও শুরু করলাম। তো এখানে তাদের কাছ থেকে কিছু তথ্য জানা হচ্ছে। তো এই যে সামনে যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন, তিনি বলছেন কি যে আমি একজন বাংলাদেশের নাগরিক ছিলাম, আমার কাছে কিছু ডকুমেন্টস আছে, আমি এসেছিলাম আমার স্বামীর চিকিৎসা করার জন্য, আসা প্রায় 7 বছর হয়ে গিয়েছে। এই ধরনের কিছু তথ্য দিচ্ছেন তিনি এবং সাংবাদিক তাদের কাছ থেকে তথ্য নিচ্ছেন। তো দুই সাইডেই, অর্থাৎ বাংলাদেশের বিজিবি বাংলাদেশের এই সাইডে রয়েছেন এবং ইন্ডিয়ার বিএসএফ যারা, তাদের লাইনে তারা রয়েছেন এবং তাদেরকে পাহারা দিচ্ছেন, তারা কোনো দিকে যেতে না পারে কিংবা আমাদের দেশে আমরা নিব না, এই ধরনের কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রশাসনের মানুষদের কাছ থেকে। তা আমরা অনেক এখানে জনসাধারণ রয়েছি, দেখছি, এবং ধান কাটা যারা কৃষক তারাও দেখছেন। তো সামনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফুলের গ্রামের পাশে যে ইন্ডিয়ার রাস্তা, ব্রিজ, সেই বৃষ্টি আপনারা আসলেই এখানে দেখতে পাবেন। আমরা অহরহ দেখে থাকি। তো তাদেরকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে কি যে আসলে কিছু বলার নেই। তারা একেবারে দুশ্চিন্তায় রয়েছেন কি যে তারা এখন কোন সাইডে গেলে পরে তাদের আশ্রয় হবে, কিন্তু তাদেরকে তো সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে। দেখা যাক পরবর্তীতে তাদেরকে কোন সাইডে নেওয়া যায়।